আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো একটা ডেক্স এগ্রিগেটর নিয়ে। তো ডেক্স এগ্রিগেটরটা এখন পর্যন্ত তাদের কোনো টোকেন লঞ্চ করে নাই। পাশাপাশি তারা এয়ারড্রপ দিবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই। বাট আপনি যদি এই ডেক্স এগ্রিগেটরটা ইউজ করেন তাহলে এখান থেকে অনেকগুলো সুবিধা পাবেন এবং ভবিষ্যতে তারা যদি কোনো এয়ারড্রপ লঞ্চ করে তাহলে এখান থেকে এলিজিবল হবেন। বাট এইখানে আপনাকে এয়ারড্রপের জন্য এক্সপেকটেশন রাখা যাবে না। আপনি এইটা যদি ইউজ করেন তাহলে এখান থেকে কিছু সুবিধা পাবেন। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। এখন কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ডেক্স এগ্রিগেটর, মানে ডেক্স এগ্রিগেটর কি? এটা বোঝার জন্য আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে ধরুন আপনি সোলোনা এবং ইআরবি দুইটা টোকেন ডেক্স থেকে বাই করতে চাচ্ছেন, তাহলে সোলোনা কেনার জন্য আপনাকে চলে যেতে হবে রেডিয়ামের কাছে, আর এআরবি টোকেনটা কেনার জন্য আপনাকে চলে যেতে হবে ইউনিসোয়াপের কাছে। এখন আপনি একটু কল্পনা করেন, এভাবে যদি আপনি আলাদা আলাদা ডেক্সের কাছে যান তাহলে সেটা হবে সময় সাপেক্ষে এবং ঝামেলা বেশি হয়ে যাবে। এই জায়গাতে ডেক্স এগ্রিগেটর কাজ করে, যেমন রিলে একটা ডেক্স এগ্রিগেটর, আর রিলে সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলতেছি। এরকম আরো কিছু ডেক্স এগ্রিগেটর আছে, বাট আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে রিলে। দ্যাটস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কথা হচ্ছে যে এই ডেক্স এগ্রিগেটর কাজ করে কি? এই ডেক্স এগ্রিগেটর গুলো একাধিক ডেক্সে লিকুইডিটি একত্রে নিয়ে আসে, ফলে আপনি এক জায়গা থেকেই সোলোনা, এআরবি সহ অন্যান্য টোকেন সহজে ট্রেড করতে পারবেন এবং এখানে ফি কম যাবে, উচ্চ সিকিউরিটি পাবেন, পাশাপাশি সেরা প্রাইসে একটা টোকেন বাই করতে পারবেন। সো এই ছিল ডেক্স এগ্রিগেটর সম্পর্কে আলোচনা। এখন আমরা দেখব যে কিভাবে এই রিলে ডেক্স এগ্রিগেটরটা আমরা ইউজ করতে পারি। তো ইউজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে এই পেজটাতে। এই পেজটাতে আসবেন কিভাবে? এই পেজে আসার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই টাইপের একটা পোস্ট আপনি পাবেন। এখান থেকে হাউ টু ওয়ার্ক সেকশনে যাবেন। এখানে দেখেন আমি কিছু ডিটেলস লিখে রাখছি। ফার্স্ট অফ অল রেজিস্টার লিঙ্ক, তার নিচে লেখা আছে টোটাল ইউজার, মানে এখন পর্যন্ত তাদের ইউজার 6 মিলিয়ন প্লাস, তাদের এখন পর্যন্ত ট্রানজিশন কমপ্লিটেড হয়েছে 60 মিলিয়ন প্লাস, তাদের এখন পর্যন্ত ভলিউম হয়েছে 8.5 বিলিয়ন, আর চেইন সাপোর্টেড 75 প্লাস, মানে তাদের ডেক্স এগ্রিগেটরে 75টা চেইন সাপোর্টেড আছে। তো এখান থেকে আপনি রেজিস্টার লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, যেখানে বাই ডিফল্ট লাইট থিমটা সেট করা আছে। আপনি চাইলে এখান থেকে ডার্ক থিম সেট করে নিতে পারেন। ডার্ক থিমটা সেট করার পর এরকম দেখাবে। তারপর এখানে দেখেন রাইট কর্নারে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যেটা ইচ্ছা, মানে আপনি যেই ওয়ালেট দিয়ে কাজটা করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করতেছি। দেন এখানে আবার আমাকে জিজ্ঞেস করতেছে কোন চেইনের মাধ্যমে আমি কাজ করব। আপনি চাইলে সোলোনা চেইনের মাধ্যমে কাজ করতে পারেন, আপনি চাইলে ইভিএম চেইনের মাধ্যমে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে ইভিএমটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। ওকে, ডান। আমার ওয়ালেট কানেক্টেড কমপ্লিটেড। তো ওয়ালেট কানেক্ট করার পর আপনি বাই ডিফল্ট তাদের সোয়াপ যে ফিচারটা আছে সেই ফিচারে অ্যাক্টিভ থাকবেন। তো সোয়াপ ফিচারে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনাকে এরকম একটা সোয়াপ ইন্টারফেস দিবে। তো এইখানে ধরেন আপনার কাছে বেচ চেইনের ইথিরিয়াম আছে, আপনার দরকার বেচ চেইনের ইউএসডিসি। এই ইথিরিয়াম থেকে আপনি খুব সহজে ইউএসডিসি তে সোয়াপ করে নিতে পারবেন। তার জন্য ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা চেইন সিলেক্ট করতে পারেন। আমি বেচ চেইন সিলেক্ট করলাম। তারপর আমার কি আছে? ইথিরিয়াম আছে। সো এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করলাম। এখন আমার দরকার কি? বেচ চেইনের ইউএসডিসি। তো ইউএসডিসিটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমার কোন চেইনে ইউএসডিসি দরকার? বেচ চেইনে। সো এখান থেকে বেচ চেইন সিলেক্ট করব। তারপর আমার কি কয়েন দরকার? ইউএসডিসি দরকার। আপনি চাইলে এই টোকেনগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করলাম। এখন আমার দুইটা সিলেক্ট করা কমপ্লিটেড। তারপর এখান থেকে আপনি হার্ড কোড করে বলে দিতে পারেন যে আপনার কতটুকু ইথিরিয়াম সোয়াপ করে ইউএসডিসি তে নিতে যাচ্ছেন, অথবা এখানে দেখেন পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ গুলো আপনি সিলেক্ট করতে পারেন। মানে আমার কাছে যতটুকু ইথিরিয়াম আছে তার যদি 20% দিতে চাই জাস্ট এখানে ক্লিক করব। যদি 50% দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর যদি আমার কাছে যতটুকু ইথিরিয়াম আছে সম্পূর্ণটুকু সোয়াপ করতে চাই জাস্ট এইখানে ক্লিক করব। তাহলে দেখেন এখানে ক্লিক করার পর আমার কাছে যতটুকু ইথিরিয়াম ছিল সব সিলেক্টেড হয়ে গেল, আর ওই ইথিরিয়ামের জন্য যতগুলো আমি ইউএসডিসি পাবো সেটা এখানে চলে আসলো। এখন যদি আমি এখান থেকে সোয়াপে ক্লিক করি তাহলে আমার ওয়ালেট থেকে একটা ট্রানজিশন আসবে। দেন সেখানে যদি আমি কনফার্ম করি তাহলে ট্রানজিশনটা কনফার্ম হয়ে যাবে, একটা সোয়াপ কমপ্লিটেড হবে। তো এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এই সোয়াপটা তো আমরা অন্য যে কোনো ডেক্স ইউজ করে করতে পারি, আমাদেরকে কেন এই রিলে সোয়াপে আসতে হবে বা রিলে এগ্রিগেটরে আসতে হবে? এটার অ্যান্সার হচ্ছে আপনি যখন অন্য কোনো ডেক্স ইউজ করবেন তখন সেখান থেকে এটার তুলনামূলকভাবে একটু ফি বেশি কাটা হবে, পাশাপাশি একটু
টাইমও যাবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি রিলে সোয়াপটা ইউজ করার জন্য। এখন এখানে দেখেন আপনার সর্বোচ্চ 2 সেন্টের সমপরিমাণ সোয়াপ ফি যেতে পারে। আর অন্য ডেক্স ইউজ করে দেখেন আপনার অনেক ফি যাবে। তো এখানে সোয়াপটা কমপ্লিট করবেন এইভাবে। তো সোয়াপটা কমপ্লিট করার পরে আপনি চাইলে এখান থেকে আবার ব্রিজও করতে পারেন। তো ব্রিজ করার জন্য কি করবেন, ধরেন আপনার কাছে চেইনে ইথিরিয়াম আছে, ইথিরিয়ামটা সিলেক্ট করলেন। এখন আপনার দরকার আরবিটাম চেইনের যে কোনো একটা টোকেন। তো এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে চেইনটা সিলেক্ট করবেন, কোন চেইনে আপনি ব্রিজ করে নিতে চাচ্ছেন। আমি এখান থেকে আরবিটাম সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে বলবে যে আপনার কোন টোকেন দরকার আরবিটাম চেইনে। আমার ইউএসডিসি টোকেনটা দরকার, সো ইউএসডিসি সিলেক্ট করলাম। ওকে ডান। তাহলে দেখেন আমার এক চেইন থেকে আর এক চেইনে ব্রিজ করে নিতে পারতেছি খুব সহজে। তো এইখান থেকে দেখেন আমাদের গ্যাস ফি হিসাবে কাটা হবে এতটুকু, যেখানে প্রায় 20 থেকে 25 সেন্টের মতো আমাদের গ্যাস ফি কাটবে। তো এভাবে আমরা ব্রিজটা খুব সহজে করে নিতে পারি। বাই দা ওয়ে, আপনি যদি এই ব্রিজের কাজটা অন্য কোনো ডেক্সে গিয়ে করতে চান তাহলে প্রায় আপনার $2 থেকে $3 ফি গুনতে হতো, পাশাপাশি আপনার প্রায় 10 থেকে 15 মিনিট টাইম ওয়েস্ট করতে হতো। মানে তাদের ব্রিজিং প্রক্রিয়াটা কমপ্লিট হইতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগতো। সেক্ষেত্রে আপনি এখানে খুব ইজিতে কম ফি দিয়ে এবং খুব সহজে প্রায় 25 সেকেন্ডের মধ্যে আপনি ব্রিজ ফিচারটা ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি তাদের যে ব্রিজ ফিচার সেটা ইউজ করতে পারবেন। এখন ধরেন আপনার কাছে আপনার বেস চেইনে ইথিরিয়াম আছে এবং একটা ওয়ালেটে আছে, আপনি চাচ্ছেন যে আপনার অন্য কোনো ওয়ালেটে অন্য কোনো চেইনে সেটা ব্রিজ করে নেবেন। কিভাবে করবেন, জাস্ট এখানে আপনার যেই চেইনে আপনার অ্যাসেটটা আছে সেই চেইনটা সিলেক্ট রাখলেন। আমার কাছে যেহেতু বেস চেইনে অ্যাসেটটা আছে, বেস চেইনটা সিলেক্ট রাখলাম। তারপর নিচে এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করবেন, দেন এখানে দেখেন লেখা আছে কানেক্ট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেই চেইনে মানে আপনার টার্গেটের যে চেইনটা, যে চেইনে আপনি ব্রিজ করে নিতে চাচ্ছেন সেই চেইনের ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে প্যান্থমটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন আমার এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস আমি একটা ওয়ালেট থেকে আর একটা ওয়ালেটে একটা চেইন থেকে আর একটা চেইনে ব্রিজ করে নিতে পারতেছি খুব সহজে। তো এভাবে তাদের যে ব্রিজ ফিচার এবং সোয়াপ ফিচারটা ইউজ করবেন। আর এখানে আবার বলতেছি তাদের ফি কম, পাশাপাশি তারা সিকিউরিটি বেশি দেয়, পাশাপাশি এখান থেকে আপনি খুব কম সময়ের মধ্যে ব্রিজটা করে ফেলতে পারবেন। তো এভাবে যে সোয়াপ ফিচারটা ছিল সেটা এক্সপ্লোর করে দেখতে পারেন। তারপরে দেখেন এখানে লেখা আছে বোল্টস, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি চাইলে আপনার মেইননেট ইথিরিয়াম বা আরবিটাম ইথিরিয়াম স্টেক করে রাখতে পারেন। তো স্টেক করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার কতটুকু স্টেক করে রাখতেছেন, সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা ট্রানজিশন আসবে, ট্রানজিশনটা কমপ্লিটেড করে দিবেন। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এখানে ইথিরিয়াম যদি আপনি স্টেক করে রাখেন তাহলে আপনার বেনিফিট কি? তাহলে আপনার বেনিফিট হবে যখন তারা ইয়ারড্রপ করবে তখন এখান থেকে আপনি এলিজিবল হবেন। তারপরের অপশন এখানে দেখেন লেখা আছে ট্রানজিশন। তো ট্রানজিশনে ক্লিক করবেন। ট্রানজিশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই ইন্টারফেসে আপনি জাস্ট তাদের যে ট্রানজিশন গুলো হচ্ছে অনচেইন যে ট্রানজিশন গুলো সেগুলো দেখতে পারবেন। তারপরে দেখেন লেখা আছে মোর অপশন। এই মোর অপশনে একটু মাউসের কার্সারটা হোভার করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো আপনারা এক্সপ্লোর করে দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে জবস অপশনটা এক্সপ্লোর করে দেখাবো। সো এখান থেকে জবস অপশনে ক্লিক করব। জবস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন ওপেন পজিশন 5, মানে তাদের 5টা পজিশনে লোক নিয়োগ দেওয়া হবে। আপনি যদি এইসব পজিশনে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাহলে হয়তোবা এখান থেকে আপনি যে কোনো একটা জব পেয়ে যেতে পারেন। আর প্রত্যেকটা জব দেখেন রিমোটলি, আপনি বাসায় বসে এই কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখেন কাস্টমার সাপোর্ট এজেন্ট, তারপর হেড অফ পিপল, তারপর সিনিয়র ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, ভিপি অফ ইঞ্জিনিয়ার, সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার। এই পজিশনগুলোতে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি একটা জব পেতে পারেন। তারপর আবার মেইন পেজে ফিরে যাচ্ছি। তারপর মোর অপশনটা আবার এখান থেকে ক্লিক করে এখানে দেখেন টেস্টনেট আছে। তো টেস্টনেটে ক্লিক করব। টেস্টনেটে ক্লিক করার পর আমাদেরকে আবার সেই আগের পেজে নিয়ে আসা হয়েছে, বাট এখন দেখেন এখানে লেখা আছে টেস্টনেট, মানে আপনি এখান থেকে যাই করবেন টেস্টনেট দিয়ে করতে হবে, আপনার মেইন ব্যালেন্স এখান থেকে কাটা হবে না। আমরা যখন বিভিন্ন প্রজেক্টে কাজ করতে যাই তখন আমাদের বিভিন্ন টেস্টনেট টোকেন দরকার হয়। ধরেন আমার কাছে আছে ইথিরিয়াম চেইনের বেস সেফোলিয়া অথবা ইথিরিয়াম চেইনের সেফোলিয়া, আমার দরকার আরবিটাম চেইনের এই সেফোলিয়া। খুব ইজিতে এখান থেকে ক্লিক করে আপনি বেস চেইনের যে সেফোলিয়া আছে সেটা সিলেক্ট করলেন, দেন এখান থেকে ক্লিক করে আপনার আরবিটাম চেইনের সেফোলিয়াটা সিলেক্ট করে দিলেন। তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলেন, তাহলে আপনার বেস চেইন থেকে আরবিটাম চেইনে খুব সহজে ব্রিজ করে নিতে পারবেন। আবার ধরেন আপনার বেস চেইনে সেফোলিয়া আছে, আপনার বেস চেইনে ইউএসডিসি দরকার, সো এখান থেকে বেস চেইন সেফোলিয়াটা সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে বেস চেইন সিলেক্ট করে আপনার ইউএসডিসিটা সিলেক্ট করে দিলেন। তাহলে এখান থেকে আপনি এভাবে সোয়াপটাও করে নিতে পারতেছেন। আবার
এখান থেকে ক্লিক করে আপনার অন্য কোনো ওয়ালেটে অন্য কোনো চেইনও যদি দরকার হয়, যে অন্য কোনো ফসেট বা যে কোনো একটা টোকেন দরকার, তাহলে এখানে ক্লিক করে সেই ওয়ালেটটা কানেক্ট করবেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি প্যান্থম সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে কানেক্টে ক্লিক করব। ওকে, ডান। এখন দেখেন আমার এক ওয়ালেটের এক চেইন থেকে অন্য ওয়ালেটের অন্য চেইনে আমরা চাইলে খুব ইজি ভাবে ব্রিজ করে নিতে পারবো। তাহলে যখন টেস্টনেটে কোনো টোকেনের দরকার হয়, এভাবে আপনারা এখান থেকে ব্রিজ করে নিতে পারবেন। তো এই ছিল রিলে ডেক্স এগ্রিগেটর সম্পর্কে ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন ডেক্স এগ্রিগেটর সম্পর্কে ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।